রাহিম। আমার নির্বাচনী এলাকার প্রায় ভোট কেন্দ্রগুলি ঝুঁকিপূর্ণ, যেহেতু রাস্তাঘাট ভালো নাই। তার মধ্যে অধিক ঝুঁকিপূর্ণ আছে 64 থেকে 65টা। আমি মনে করি এই 64 থেকে 65টার ভোট কারচুপি হতে পারে, ছিনতাই হতে পারে। তবে আমার বিশ্বাস যে ফ্যাসিস্ট সরকারের আমলের যেগুলি লোক এখন বন্যচোরা বিভিন্ন দলের সাথে মিশছে, তারা হয়তো এগুলো করতে পারে নির্বাচনকে বানচাল করার জন্য। সুতরাং প্রশাসনকে বলবো এটা সদাই দৃষ্টি দেওয়ার জন্য। আর একটা বিষয় আপনারা জিজ্ঞেস করেছেন, আমার হত্যার হুমকি দেখিয়েছে। আরে ভাই, আমার হত্যার হুমকি দেখে লাভ কি? এর সাথে বড় বড় কত হুমকি হাসিনা দেখাইছে, শেখ হেলাল দেখাইছে। আর এখন যারা নির্বাচনে আসছে তাদের শেখ হাসিনার কিছু সমানই না। শেখ হেলালের বাড়ির চেয়ার টেবিল মোছার লোকের সমান। এরা যদি আমার হুমকি দেখায় তাহলে কি হয়? এটা হবে? হবে না। সুতরাং এই হুমকি আমি ধার ধারি না, পরোয়া করি না। আমি মনে করি ইনশাল্লাহ এরা, এই ফ্যাসিস্টরা এই দেশ থেকে পালিয়ে যাবে। এদের মামা বাড়ি আছে ভারতে। আমরা ভারতীয় আধিপত্যবাদ এই মোড়লগঞ্জ শরণখোলায় আমরা বিস্তার করতে দেব না। মোড়লগঞ্জ শরণখোলায় ইনসাফের আসন কায়েম হবে ইনশাল্লাহ। আমি সবাইকে বলবো আগামী 12 তারিখ সুন্দর এবং সুস্থ মতো গিয়ে আমাকে একটি হরিণ মার্কায় ভোট দেবে। কোনোভাবে এই যে যারা পেশি শক্তি দেখাচ্ছে তাদের একদম ঘৃণা ভরে প্রত্যাখ্যান করবেন 12 তারিখের ভোটের মাধ্যমে। তারা আগেও কোনোদিন এই মাঠে ছিল না, আগামী দিনও থাকতে পারবে না। আমি এই অঞ্চলের জনগণের সাথে আছি, থাকবো এবং মৃত্যু পর্যন্ত থাকবো ইনশাল্লাহ। যে কোনো বাধার মধ্য দিয়ে হলেও থাকবো, যেমন এখনো আছি। আপনাদের সবাইকে ধন্যবাদ। আমি সকলকে একটি আবেদন করছি, আমার হরিণ মার্কা যেন একটি ভোট দেয়। সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ।